পবিত্র হজ পালনে বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসল্লি হাজির হচ্ছেন সৌদি আরবে। পবিত্র হজের জন্য নিবন্ধন করা ৮৫,০০০-এর মধ্যে ৫৪,০০০ বাংলাদেশি মুসল্লিও পৌঁছে গেছেন সেখানে। বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে হজ অফিসের অধীনে মেডিকেল টিম। এনটিভি মদিনার প্রতিনিধি ফহিম ও ফরহাদের পাঠানো রিপোর্ট। ইসলামের অন্যতম রুকন পবিত্র হজের আর মাত্র ২ সপ্তাহ বাকি। পবিত্র হজ পালন করতে এরই মধ্যে ৫৪,০০০ বাংলাদেশি মুসল্লি মক্কা মদিনায় পৌঁছেছেন। বাংলাদেশি মুসল্লিদের স্বাস্থ্যসেবায় মদিনায় হজ অফিসের অধীনে খোলা হয়েছে ভ্রাম্যমাণ ক্লিনিক। মদিনায় হজ মেডিকেলে কাজ করছেন বাংলাদেশ থেকে যাওয়া ১৬ জন ডাক্তার, ১০ জন নার্স, ৬ জন ল্যাব টেকনিশিয়ান ও ৫ জন ফার্মাসিস্ট। অনেক সন্তুষ্ট, কারণ বাংলাদেশ হজ মিশন থেকে আমাদের বিকেলবেলায় আমাদের হোটেলে গিয়ে ওনারা এক্সাম করে আসছে, অলরেডি একটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসছে। অনেক ওষুধ পাঠিয়েছেন, কোনো ওষুধের সমস্যা নাই, অভাব নাই। আমরা একেবারে ১ মাসের, ১.৫ মাসের, এমনকি ২ মাসের ওষুধ দিয়ে দিচ্ছি। মদিনাতে এখানে আমাদের হাজিরা প্রথম দিকে অনেকে সরাসরি আসেন, আবার অনেকে আছে যে মক্কা থেকে আসেন, ক্রমান্বয়ে ৮ দিন করে এখানে অবস্থান করেন। তো মক্কার তুলনায় মদিনাতে যদিও হাজির চাপ কম, আমরা অ্যাভারেজ ১০০ থেকে ১৫০ পর্যন্ত রোগী আমরা প্রতিদিন তাদেরকে সেবা দিয়ে থাকি। বিভিন্নভাবে বিভক্ত হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। পাশাপাশি যদি কোনো বিশেষায়িত হাসপাতালে রোগী রেফার করা হয় তাহলে অ্যাম্বুলেন্স সার্ভিসও আমরা দিয়ে যাচ্ছি। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হজ অফিসের ভ্রাম্যমাণ ক্লিনিকে প্রতিদিনই হাজির হচ্ছেন মুসল্লিরা। আমরা এখানে খুব বেশি পরিমাণ যে রোগীগুলো পাচ্ছি তারা হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, পায়ে ব্যথা, পা ফেটে যাওয়া, পায়ে ফোসকা পড়া, এই রোগগুলো বেশি হচ্ছে। পানি খায় না, আবহাওয়াটা অনেক গরম, কিন্তু সহ্যের মধ্যে এরা যদি নিয়ম মানে চলে, পায়ে ফোসকা পড়ে যায়, যদি মোজা পড়ে আসে, হ্যাঁ, আর ও পানি যদি মসজিদে যাওয়ার আগে কম খেলো, কিন্তু মসজিদ থেকে আসার আগে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, তাহলে মসজিদে যাই বারবার বাথরুমে যেতে হবে না, ইউটিআই হবে না। এবার হজ পালন করতে গিয়ে মক্কা মদিনায় ৮ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।